হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বালা নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাশরাবা ফিল আনিয়াতিয যাহাবি ওয়াল ফিজ্জা আইয়াকুলু ফিহা ওয়া মান লুবিসাল হালিরুদ্দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা আমাদের নিষেধ করেছেন আন নাশরাবা ফিল আনিয়াতিয যাহাবি ওয়াল ফিজ্জা, সোনা রূপার পাত্রই এইগুলো ব্যবহার করা থেকে আমাদের নিষেধ করেছেন, এইগুলোর থেকে খাবার দাবার গ্রহণ করতে আমাদের নিষেধ করেছেন, এইগুলো থেকে পানাহার করতে নিষেধ করেছেন। মানুষ আবেগে বশবর্তী হয়ে হয়তোবা মানুষ আবেগ প্রবণতা হয়ে অনেক মানুষ এটা করে থাকে। যারা খুব ধনী মানুষ এরকম হতে পারে অত্যন্ত আনন্দর সহিত যে কারো যদি প্রথম সন্তান হয়, ছেলে হয় অথবা মেয়ে হয় অথবা শুধু ছেলের জন্য, এরকম হতে পারে যে প্রথম সন্তান খাবারটা মুখে দেবে অথবা পানিটা মুখে দেবে, এই জন্য স্বর্ণের চামচ বানায় রাখে যে এই স্বর্ণের চামচ দিয়ে তাকে পান করানো হবে। এটা কোনো মুসলমানের সন্তান হিসেবে জায়েজ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা হারাম ঘোষণা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা হারাম ঘোষণা করেছেন, অতএব কারো জন্য এটা জায়েজ নয়। যত বড়ই শিল্পপতি হোক, যত বড়ই ধনট্টশালী ব্যক্তি হোক, স্বর্ণের পাত্রে স্বর্ণের কোনো জিনিসে কোনো মুসলিম আহার করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিষেধ করেছেন, এটা হারাম ঘোষণা করেছেন। না এই ধরনের পাত্রে আন নাশরবা ফিল আনিয়াতিয যাহাবি ওয়াল ফিজ্জা, এই পাত্রে পান করা খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ করেছেন।